ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে রাহি ঠাকুরের সামনে হাত জোড় করে বলছে, আমি যে এত বড় পরিবারের চাবি কাঁধে নিলাম সেটার ভার কি আমি সামলাতে পারবো? মানে এত বড় পরিবারের দায়িত্ব কি আমি নিতে পারবো ঠাকুর? তুমি আমাকে সাহায্য করো মা, তুমি আমার পথ দেখাও। এসব কথা বলছে আর ঠাকুরের সামনে বসে রাহি অনেক করে কাঁদছে। এরপর সেখানে রাহুল চলে আসে। রাহুলের মুখ চোখ দেখে বলছে, এ কি, তোমার কি হয়েছে? তোমার মুখ চোখ এরকম দেখাচ্ছে কেন? রাহুল তখন রাহিকে বলছে, কেন তুমি এটা করলে? তুমি কেন পিসি ঠাম্মাকে কথা দিলে রাহি? তুমি জানো আদৌ তুমি কথা দিয়ে কথা রাখতে পারবে কি না? আমাদের একে অপরের থেকে মুক্তি পাওয়ার কথা ছিল, তাই না? তুমি নিজেই বলেছিলে এটা আমাকে। তাহলে কেন তুমি বারবার আমার ফ্যামিলি, আমার সঙ্গে কেন জড়াচ্ছ? তুমি তুমি কি চাইছো বলো তো রাহি? তখন বলছে, কিন্তু আমি কি করতাম ওই মুহূর্তে? রাহুল তখন বলছে, কিন্তু তোমার ভাবা উচিত ছিল, ভেবে কথা বলা উচিত ছিল। তুমি ভালো করেই জানো তোমার সঙ্গে সারা জীবন আমার পথ চলা হবে না। তারপরেও তুমি সকলের সামনে পিসি ঠাম্মাকে কেন এই মিথ্যে প্রতিশ্রুতিটা দিলে? তখন বলছে, এখন তুমি যদি এইসব কথাগুলো এখানে বলো আর কেউ যদি ভুল করে শুনে নেয় না, তাহলে আমাদের দুজনের পক্ষেই ভালো হবে না। রাহুল তখন বলছে, আমার সন্দেহ আছে রাই, আমাদের দুজনের আদৌ কিছু ভালো হবে কিনা। রাহুল তখন আবারও সেই একই প্রশ্ন রাহিকে করে, বলছে, আমি কিছুতেই বুঝতে পারছি না তুমি কেন সকলের সামনে এই এত বড় দায়িত্বটা নিলে। তখন রেগে গিয়ে বলছে, বারবার যখন একই প্রশ্ন করছো তার মানে আমি ধরেই নিতে পারি উত্তরটা তোমাকে দিলে তুমি কিছুতেই বুঝতে পারবে না। রাহুল তখন রাহিকে বলছে, আমি এবার বুঝতে পেরেছি, তুমি সকলের মন জয় করতে চাইছো, তাই না? বাড়ির বড় বউ সকলের মাথার উপর বসে দায়িত্ব নিয়ে নিয়েছে, সবাই খুশি, তাই না? কেন করলে তুমি এটা? রাহুল তো এবার রাহির হাতটা জোরে চেপে ধরে আর বলছে, উত্তর দাও রাহি, সবকিছু এতটা সহজ নয় রাহি। রাহুল তো রাহির হাতটা খুব জোরে চেপে ধরে, ওরেই বলছে, টেল মি রাহি, কেন করলে তুমি এটা, এক্ষুনি বলো এখানে। রাহি তখন বলে ওঠে যে আমার কিন্তু খুব লাগছে। রাহুল তো তখন বুঝতে পারে যে রাহির হাতে খুব জোর লেগেছে, ছেড়ে দেয় রাহির হাতটা। রাহি তখন রাহুলকে জানিয়ে দেয় যে গায়ের জোরে না সব উত্তর পাওয়া যায় না, আর সরি বললেও না সবকিছু মিটে যায় না। রাহুল তখন বলছে, আমি জানি তুমি খুব ভালো কথা বলতে পারো, এই যে মিষ্টি মিষ্টি কথা বলে না কথাটাকে ঘুরিয়ে দিও না আমার কথাটাকে। তখন বলছে, কি করব, তোমার মতন গায়ের জোর দেখাবো? রাহুল তখন বলছে, আমি শুধুমাত্র তোমাকে সাহায্য করতে চাই রাহি। তখন বলছে, 100 বার তুমি আমাকে সাহায্য করছো বা পরেও করতে পারো, কিন্তু তুমি বুকে হাত রেখে একটা সত্যি কথা বলতে পারবে যে তুমি যা যা করেছো সমস্ত কিছু আমার জন্যই করেছো? তুমি যা করেছো সব নিজের পরিবারের সম্মানের কথা ভেবেই করেছো। পিসি ঠাম্মা যাতে সমস্ত সত্যিটা না জেনে যায় সেই ভয়ে তুমি করেছো। হ্যাঁ, আমিও যা করেছি নিজের জন্যই করেছি। আমাদের বিয়ের কোনো ভিত্তি নেই, সব মিথ্যে, সব। তোমাকে কোনো দায়িত্ব নিতে হবে না আর আমার জন্য কোনো কিছু ভাবতে হবে না, যা কিছু করার আমিই করব। রাহুল তখন বলছে, আচ্ছা আমি এবার বুঝতে পেরেছি, মানে তুমি এই পুরোটা আমার ফ্যামিলির সামনে ড্রামা করেছো, মানে তুমি পিসি ঠাম্মাকেও মিথ্যে কথা বলেছো, আলটিমেটলি তাহলে তুমি আমার ফ্যামিলিকে ঠকাচ্ছ, তাই তো? তখন বলছে, তুমি যে আমার কথাটা বুঝবে সেটা আমি কখনো আশাও করি না, কিন্তু তুমি যে আমার সম্বন্ধে এরকম ভাবনা চিন্তাও রাখতে পারো এটা জেনে আমি একটু অবাক হলাম। রাহুল তখন বলছে, আমি সত্যি তোমাকে বুঝে উঠতে পারছি না, আমি জানি না তুমি কি চাও। আমি যদি জানতাম তাহলে এই প্রশ্নগুলো এখানে দাঁড়িয়ে আমি করতাম না। তখন রাহুলকে বলছে, বলো তুমি কি চাও? তুমি চাও কি আমি যে পিসি ঠাম্মাকে গিয়ে সমস্ত সত্যিটা এক্ষুনি বলে দিয়ে আসি? আমি তো চেয়েছিলাম পিসি ঠাম্মাকে সমস্ত সত্যিটা জানিয়ে দেওয়ার, কিন্তু কে আমাকে আটকেছিল বলো? তুমিই আমাকে আটকেছিলে। আমি যদি আজকে এক্ষুনি গিয়ে পিসি ঠাম্মাকে সমস্ত সত্যিটা বলে দিই তাহলে উনি এখন সহ্য করতে পারবেন তো? আমি বলে দেওয়ার পরে যেই ঝড়টা আসবে সেটা সামলানোর ক্ষমতা তোমার আছে? আর যদি তুমি বলো যে আছে, তাহলে আমি এক্ষুনি যাচ্ছি আর সমস্ত সত্যিটা পিসি ঠাম্মাকে জানিয়ে দিচ্ছি। রাহুল তখন রাহিকে বলছে, তুমি জেনে বুঝে কিন্তু আমাকে ব্ল্যাকমেল করছো। রাহি তখন বলে, তুমিও তো জেনে বুঝে আমাকে বারবার অপমান করার চেষ্টা করছো। সত্যিই তো, যদি আমারই ভুল হয়ে থাকে তাহলে আমি এই দায় নেব না। এই বিয়ের কোনো ভিত্তি নেই, তাই এই দায়িত্বও কিসের? অপরদিকে সুজাতা তো তিতলিকে বাড়িতে টানতে টানতে নিয়ে আসে। সুজাতা তিতলিকে বলছে, তোর মাথায় যে কি চলছে সেটা আমি ভালো করেই বুঝতে পারছি। তথাগত তখন বলছে, কি চলছে ওর মাথায়? সুজাতা তখন তথাগতকে বলছে, শ্বশুর বাড়িতে গিয়ে ও এখন বুঝতে পেরেছে যে ও কি কি জিনিস হারিয়েছে, তাই ও এখন সবটা শেষ করে দিতে চাইছে। এতদিন দুধ কলা দিয়ে আমরা একটা কালসাপ পুষেছিলাম। তথাগত তখন বলছে, তুমি যখন জানতে যে
বাড়িতে একটা কালসাপ পুষেছো, তাহলে ওকে কেন এই বাড়িতে ঢোকালে? তথাগত এরপর তিতলিকে যখন হাত ধরে টেনে বাড়ির বাইরে বের করতে যাবে, তখনই মন্দিরে গিয়ে আটকায় আর বলে আমি ব্যাপারটা দেখছি। তিতলি তখন সকলের সামনে চিল্লে চিল্লে বলছে, আরে বাবা, আমি তো এখানে আসতেই চাইনি, আমাকে কি এখানে কথা শোনানোর জন্য তোমরা এনেছো? মন্দিরা তখন তিতলিকে বলছে, যে দিদি তোর জন্য প্রাণপাত করে দিয়েছে সকলের সঙ্গে লড়াই করে, আজ তুই সেই দিদির সংসার ভেঙে দিতে চাইছিস? তিতলি তখন বলছে, কিসের সংসার? তোমাদের কি মনে হয় রাহুল তিতলিকে ভালোবাসে? কিচ্ছু ভালোবাসে না। আর তোমাদের রাহি যদি এতই ভালো হবে, তাহলে ও রাহুলকে কি করে বিয়ে করলো? তিতলির কাকা তখন তিতলিকে বলছে, আরে তুই তো আমাদের মান সম্মান ডুবিয়ে দিয়ে বিয়ের মণ্ডপ থেকে পালিয়ে গেছিলি রে, তোর দিদি তো আমাদের মান সম্মানটা বাঁচিয়েছে। তথাগত তখন বলছে, তোর দিদি বিয়ে করেছে আমাদের ইচ্ছা মতন, ওর নিজের ইচ্ছায় বিয়ে করেনি। তিতলি তখন বলছে, তুমি না তোমার বড় মেয়েকে চেনো না, তোমার বড় মেয়ে একটা শিয়ানার গাছ। আমি সব জানি, সব আগে থেকেই ঠিক ছিল, দিদিভাই আমাকে ঠকিয়েছে। তথাগত তো কথাটা শুনে আরো রেগে যায়, এই তিতলিকে বলছে, ছি তিতলি ছি, তোকে আমার নিজের মেয়ে বলতেই লজ্জা করছে। তিতলি তখন বলছে, আমি যা যা করেছি এতদিন বেশ করেছি, আমার দিদিভাই আমাকে ঠকিয়েছে, আমাকে একবারও জানায়নি পর্যন্ত যে ও রাহুলকে বিয়ে করেছে। আর সব থেকে বড় কথা, আমি মানিই না যে ওটা দিদিভাইয়ের শ্বশুর বাড়ি বলে, ওটা আমার শ্বশুর বাড়ি হওয়ার কথা ছিল। তথাগত তো এবার খুব রেগে যায়, তিতলিকে গিয়ে একটা ঠাসিয়ে চড় মারে, মুখ থেকে যদি আর একটা কথাও বেরিয়েছে না, তাহলে আমি তোকে এই বাড়িতেই মেরে পুঁতে রেখে দেবো, অসভ্য একটা মেয়ে কোথাকার। অপরদিকে দেখা যায় রাহুল তো রাইকে আটকাচ্ছে, ও যাতে নিচে গিয়ে সমস্ত সত্যি কথা না বলতে পারে। রাই তখন বলছে, আমি তোমার কোনো কথা শুনবো না। এরপর রাই যখন ছুটে যেতে যাবে, রাহুল তো আবারও রাহিকে আটকাতে যায়। তখনই রাহি কাপড়ে পা জড়িয়ে রাহুলকে নিয়ে পড়ে যায়। ঠিক তখনই তো পিসি ঠাম্মি সেখান থেকে যাচ্ছিল। পিসি ঠাম্মি রাহুল আর রাহিকে এমন জড়াজড়ি অবস্থায় দেখে নিজের কপাল চাপড়াচ্ছে আর বলছে, হায় হায়, কি দৃশ্য আমাকে দেখতে হলো, এইসব দেখার জন্য কি আমি আশ্রম থেকে এখানে এসেছিলাম? রাহুল তখন বলছে, পিসি ঠাম্মা তুমি ভুল বুঝো না, আমরা জাস্ট পড়ে গেছিলাম। পিসি ঠাম্মি তখন বলছে, ছি 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 ছি, পুরো লজ্জা শরমের মাথা খেয়ে নিয়েছে। অপরদিকে তিতলি তথাগতকে বলছে, তুমি আমার গায়ে হাত তুললে বাবা, আর তুমি আমাকে এত বড় বড় কথা বললে, তো এটা তুমি একদম ঠিক করলে না। তিতলির কাকা তখন বলছে, এই তিতলি, তুই বাবার মুখে মুখে কথা বলছিস এখনো? তিতলি তখন বলছে, বেশি কথা বলতে এসো না কাকাই, বেশি বাড়াবাড়ি করলে না আমি ওই পিসি ঠাম্মিকে গিয়ে সমস্ত কথা বলে দেবো, সমস্ত কিছু ফাঁস করে দেবো, এই আমি বলে দিলাম। কনক তখন বলছে, এসব তুই কি বলছিস তিতলি, তোর কি মাথা ফাথা পুরো খারাপ হয়ে গেছে নাকি? তিতলি তখন বলছে, আমাকে কিছু করবার আগে এইসব কথা মাথায় চিন্তা করো, বলে দিলাম আমি। তিতলি এরপর বলছে, আমি যদি আমার মুখটা খুলি না, তাহলে কিন্তু দিদিভাইয়ের সংসার এমনিতেই ভেঙে যাবে। আর আমি একটা কথা আরো জানিয়ে দিচ্ছি, কাল আমি ওই বাড়িতে পুজোতে যাবই, তো মানে যাবই, কেউ আমাকে আটকাতে আসবে না কিন্তু। তথাগত তো তখন আবারও রেগে যায়, তিতলিকে আবারও মারতে যাচ্ছিল। সুজাতা তখন এসে তথাগতকে আটকায়, বলছে, ওকে আর মেরো না, ওকে মেরে কিচ্ছু হবে না। তথাগত বলছে, দেখেছো সাহসটা, ও আমাদের হুমকি দিচ্ছে। সুজাতা বলছে, ও হুমকি দিচ্ছে না, ওর মধ্যে শয়তান ভর করেছে, কালকের দিনটা যাক, তারপরে আমি ওর ব্যবস্থা করছি। আর এখানেই এই এপিসোডের আপডেট শেষ হচ্ছে। দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো এপিসোডের সঙ্গে।